জান্নাতের ভিতরে আদম নবীর থেকে একটু দূরে রাখবেন বসাইয়া। আস্তে কোন সুবহানাল্লাহ। আদম নবী সৌন্দর্য দেখিয়া আদম নবী হাওয়ার দিকে হাত বাড়াতে লাগলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও জিবরাইল, তুমি জানাইয়া দাও হাওয়ার সাথে জীবনযাত্রা করতে হলে আগে কালিমা পড়ে নাও। এইবার একটু আওয়াজ দিয়া বলেন, কলমা নাকি কালিমা? আদম সফিউল্লাহ হাওয়ার সাথে জীবনযাত্রা করার জন্য কালিমা পড়ে নিল। এবার ডাক দিয়া বলে, আদম আর হাওয়া কালিমা পড়েছ আদম নবী, এবার মহারানা আদায় করে নাও। টেনশনে পড়ে গেল, কি দিয়ে মহারানা আদায় করবে? আদম নবীর জিবরাইল জানায় দেয়, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, সাতবার নয়, 9 বার নয়, 11 বার দুরূদ পড়ে নাও। বিশ্ব নবীর প্রতি 11 বার দুরূদ পড়ে নাও। আদম নবী মহারানা আদায় হয়ে যাবে। 40 বছর জীবনযাত্রা জীবন কাটাইলাম, 5টা সন্তানের বাবা হয়ে গেল। শাশি আম্মার নিয়ে ঘুমাইলা 100 বছর। এই মা আল্লাহর ওলি, এই মায়ের মহারানা আদায় করো নাই। বাবা আদম নবী মহারানা আদায় করার জন্য 11 বার দুরূদ পড়ে নিল। ও যুবকেরা, বাবা আদম নবী হাওয়ার সাথে জীবনযাত্রা করার জন্য কালিমা পড়ছে, মহারানা আদায় করেছে 11 বার দুরূদ পড়িয়া। এইবার আদম নবী আর হাওয়া জান্নাতের ভিতরে ঘুমায়। আল্লাহ তাআলা বলে দাও, আদম জানায়া দাও, জিবরাইল জানায়া দাও, আদম রে তোমরা জান্নাতের ভিতরে আরামে ঘুমাইবা, কিন্তু সাজারাত এই গাছের কাছে যাবা না, বন্ধুম বল খাবা না। যদি এই গাছের কাছে যাও